হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন মদিনাতে, একের পর এক কোরআনের আয়াত নাজিল হচ্ছে, আহকামগুলো সাহাবারা প্র্যাকটিস করতেছে, মসজিদে নববী হলো, ইসলামিক স্টেট হলো, বদরের যুদ্ধ হলো, উহুদ হলো, খন্দক হয়ে গেল, সব হয়ে যায়, কিন্তু ওনারা ফিরেন না কেন? ওনারা ফিরলেন সেই 7ম হিজরিতে খায়বার বিজয়ের পরে। এবং যেদিন জাফর ইবনে আবি তালেব আবিসিনিয়া থেকে সবাইকে নিয়ে ফিরলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, উনি বললেন বিআইয়িহিমা আনা লা আদরি বিআইয়িহিমা আনা আফরাহ বিফাতহি খাইবার আও বিকুদুমি জাফর। আজকে কোনটাতে আমি বেশি হ্যাপি আমি জানি না, আমার ভাই জাফরকে পেয়ে নাকি খাইবার বিজয়ের কারণ। আমি কনফিউশনে পড়ে গেছি যে এইটাতে বেশি খুশি হইলাম নাকি ওইটাতে। এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছিলেন যে মদিনা এই স্টেটটাকে আগে ইন্টারনাল এবং এক্সটার্নাল যত থ্রেট হতে পারে সবগুলো থেকে আগে সেফ জোন বানাতে হবে। এমনও হতে পারে মদিনা হাতছাড়া হয়ে যেতে পারে। মদিনা যদি হাতছাড়া হয়, মদিনা থেকেও যদি আমার হিজরত করা লাগে, আমি কই যাব? ওইটারে সেকেন্ড বেস, প্ল্যান বি হিসেবে রেখে দিছিলেন যে জাফর তুমি আইসো না, তুমি থাকো, নতুন নতুন যা আয়াত আসবে আমি সাহাবী দিয়ে এই বিধানগুলো পাঠাবো, ওখানে প্র্যাকটিস করতে থাকো, ইউ উইল বি ফাইন দেয়ার, থাকো, আশা লাগবে না। থাকতে থাকতে 7ম হিজরি পর্যন্ত, খন্দকের যুদ্ধের মাধ্যমে যখন কুরাইশদের 20 দাঁত ভেঙে দেওয়া হলো, 7ম হিজরিতে যখন খায়বার দুর্গ বিজয় হয়ে গেল, নাও ইসলাম কেম এজ এ রিজিওনাল সুপার পাওয়ার। রাসূল ইসলাম বুঝলেন আর ইন্টারনাল থ্রেটও নাই, এক্সটার্নাল থ্রেটও নাই, এবার আর কোনো টেনশন নাই। জাফর ইবনে আবি তালেবকে চিঠি পাঠালেন, তিনি বিশাল বাহিনী নিয়ে মুসলিমদেরকে নিয়ে তিনি ব্যাক করলেন মদিনাতে। আল্লাহু আকবার। দিস ইজ কল্ড উইজডম, প্র্যাকটিক্যাল উইজডম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে এমন কোনো সিদ্ধান্ত নাই যেটার পেছনে প্রজ্ঞা ছিল না, প্রত্যেকটা সিদ্ধান্ত ছিল প্রজ্ঞায় সুসজ্জিত। আমরা যদি মদিনার একটা উইজডমের কথা খেয়াল করি, খুব সংক্ষেপে বলি, মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মদিনার সোসাইটিতে মুনাফিক কারা বলেন তো? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না? জানতেন কিনা বলেন? এই জানাটা কি ধারণা বেজ, মানে মনে হয় ও মুনাফিক এরকম, নাকি গাইডেড বাই ওয়াহি, গাইডেড বাই রেভেলেশন? স্বয়ং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এরপরও কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে কাউকে মুনাফিক বলে পরিচয় করিয়ে দেন নাই। মদিনার সোসাইটিতে কেউ জানতো না, বুঝতে পারতো আচরণ মুনাফিকের মতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে ও মুনাফিক। কখনো বলছেন? বলেন নাই। চিন্তা করছেন? আমরা তো কথায় কথায় ফেসবুকে মন মতো না হইলে কি লিখি? বেসড অন অ্যাজাম্পশন, আমার মন মতো হয় নাই, ও মুনাফিক। কিন্তু ওহী দ্বারা সুনিশ্চিত হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মুনাফিক বলে অ্যাড্রেস করেন নাই। আল্লাহু আকবার। কেন করেন নাই? মুসলিম সাহাবারা চটে যাবে, মুনাফিকদেরকে হত্যা করবে, তখন মুশরিকরা, কোরাইশরা, ইহুদিরা কি বলবে? যে মুহাম্মদের অনুসারীরা একে অন্যকে হত্যা করে। কারণ মুনাফিকরা তো অন্য সাহাবীদের মতো তারাও মসজিদে নববীতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তো। অ্যাপারেন্টলি দেখতে তো তারাও মুমিন, দেখতে তারাও কি মুমিন। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। তবে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, উনি মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, উনাকে বলে গিয়েছিলেন কারা কারা মুনাফিক। নামের লিস্টটা এজ এ রেফারেন্স শুধু উনাকে বলেছিলেন, আর কাউকে বলেন নাই। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, তখন তিনি কেউ মারা গেলে ওনাকে যখন জানাজার ইমামতির জন্য বলা হতো, উনি দেখতেন যে ওই জানাজায় হুযায়ফা গিয়েছে কিনা। যদি হুযায়ফা ইবনুল ইয়ামান ওখানে যেতেন, উনি ওই নামাজের ইমামতি করতেন। আর যদি দেখতেন ওইখানে হুযায়ফা নাই, ওইখানে ওমরও নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তিনি কৌশলে পাশ কাটিয়ে বলতেন অন্য কেউ এই নামাজের ইমামতি করে দাও, আমি যাব না। আল্লাহু আকবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডম দেখেন, তিনি কমিউনিটির মধ্যে ইউনিটি ধরে রাখার জন্য কখনো মুনাফিকদের নাম বাই নেম তাদেরকে চিনতেন, কখনো ডিসক্লোজ করেন নাই। আল্লাহু আকবার। দিস ইজ কল্ড উইজডম। 12 নম্বর হচ্ছে, লাস্ট পয়েন্ট হচ্ছে সাকসেশন ম্যানেজমেন্ট। এ গুড লিডার প্রডিউসেস আ গুড লিডার। এ ট্রু লিডার, একজন ভালো নেতা সে ভালো নেতা তৈরি করে। কি বলেন? একজন যোগ্য নেতা আরো যোগ্য উত্তরসূরি তৈরি করে, ঠিক কিনা বলেন? আমি শুধু নেতা, নেতৃত্বের সব গুণ আমার মধ্যে খালি হাবুডুবু খায়, আমি কাউরে নেতা বানাইতে পারলাম না, তো আমি চলে যাওয়ার পরে আমার দল চালাবে কে? আমার দেশ চালাবে কে? এই উম্মাহকে নেতৃত্ব দিবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমনি অনুসরণীয় নেতা ছিলেন, অনুকরণীয় নেতৃত্ব দিয়েছেন, তিনি এরকম নেতৃত্ব তৈরিও করে গিয়েছেন, ঠিক কিনা বলেন? আল খোলাফা আর রশিদিন আল মাহদিন, তাদের কথা যদি খেয়াল করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো ওনার প্রচ্ছন্ন কিছু ইঙ্গিতও ছিল। ওনার অবর্তমানে নামাজ পড়িয়েছে কে মসজিদে নববীতে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হজ পালনের আগে হজের জন্য পাঠিয়েছিলেন কাকে? 9ম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এগুলো ছিল প্রচ্ছন্ন ইঙ্গিত। এবং সাকিফায়ে বনু সাঈদাতে ওমরে ফারুক বললেন যে আপনাকে আমরা নেতা মানি, সবাই এক বাক্যে মেনে নিল। আজও ওই জায়গাটা মসজিদে নববীর এক পাশে সাকিফায়ে বনু সাঈদার বড় সাইনবোর্ড আছে, ওখানে বিকেলবেলা আনসারী সাহাবারা বসে গল্প করতেন। ওই জায়গাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নির্বাচনের ব্যাপারটা ঘটেছিল।
উনি ওসিয়ত করে গিয়েছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন। ওমরে ফারুককে যখন অ্যাসাসিনেশন করা হলো, উনি একটা প্যানেল করে দিয়ে গেলেন। সেখান থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন। একজনের চেয়ে আরেকজন শ্রেষ্ঠ, একজনের চাইতে আরেকজনের অসাধারণ। এই যে নেতৃত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জীবদ্দশায় তৈরি করেছেন। যার যেখানে ক্যাপাসিটি দেখেছেন তাকে ওই দিকে উদ্বুদ্ধ করেছেন। যার মধ্যে যুদ্ধের ব্যাপারে জ্ঞান দেখেছেন তাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ, চিফ অব দ্য মুসলিম মিলিটারি, মুসলিম বাহিনীর সেনাপ্রধান ছিলেন কে? খালিদ বিন ওয়ালিদ। ওনার দিয়ে কখনো কবিতা লিখতে পাঠাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু হাসান বিন সাবেতকে দিয়ে কি করছেন? শুধু কি কবিতা লেখানো, ওনার মিম্বরের পাশে মসজিদে নববীতে আরেকটা মিম্বর বানাই দিয়েছেন, স্টেজ, যে তুমি এখানে দাঁড়িয়ে এমন জ্বালাময়ী কবিতা লিখবে যেন গুজবাম হয় মুসলমানদের, জেহাদের ময়দানের জন্য ঝাঁপিয়ে পড়ে। তাহলে খালিদ বিন ওয়ালিদকে দিয়ে এক কাজ করিয়েছেন, হাসান বিন সাবেতকে দিয়ে আরেক কাজ করিয়েছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক কার্যক্রম ভালো বুঝতেন। মদিনা রাষ্ট্রের সবচাইতে বড় সিনিয়র আমলা ছিলেন মুআয ইবনে জাবাল, ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন। ওনার এটাতে যোগ্যতা ছিল। যার যেখানে তিনি প্রতিভা দেখেছেন ইসলামের কল্যাণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিভাগুলোকে কাজে লাগিয়েছেন। এইভাবে ওনার সাকসেশন ম্যানেজমেন্টকে উনি গড়ে তুলেছেন। ফলে ওনার পরবর্তীতে বছরের পর বছর ইসলামী নেতৃত্বের হাল ধরতে মুসলিম উম্মার বেগ পেতে হয় নাই, ঠিক কিনা বলেন? তাহলে গুড লিডার, ট্রু লিডার প্রডিউসেস আ গুড লিডার। একজন সফল নেতা সে এরকম আরো অনেক সফল নেতৃত্ব তৈরি করে যায়, তাহলেই তার নেতৃত্ব সামনের দিকে আগাতে থাকে। 12টা জিজ্ঞেস করলে বলা যাবে? হ্যাঁ, নোট করে রাখছেন বোধহয় না? খুব খুশি হয়েছে আমি, মাশাআল্লাহ। শ্রোতা যদি ভালো হয়, শ্রোতা যদি দেখি যে না আমার সাথে সাথে মাথা নাড়ায়, রেসপন্স করে, উত্তর দেয়, তখন কথা বলতেও ভালো লাগে। মানে এত গরমের মধ্যে, এত কষ্টে, অল আর সোয়েটিং, বাট এত মনোযোগের সাথে আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। যুগোপযোগী নেতৃত্ব তৈরি করবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে লিডারশিপ ট্রেট, লিডারশিপ ফিচার্স, লিডারশিপ কোয়ালিটি, ওনার যে নেতৃত্বের ধরন আমরা জানলাম, এগুলো থেকে আমাদের অনেক শেখার আছে, অনেক নেয়ার আছে। আমরা চাইবো আমাদের আগামী নেতৃত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপ ট্রেট থেকে উপকৃত হবে। তারা এগুলো স্টাডি করবে, এখান থেকে তারা তাদের নিজেদের নেতৃত্বকে সাজাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুন। আমি আবারও মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই এরকম চমৎকার প্রোগ্রামের আয়োজন করবার জন্য। ইউনিভার্সিটি অথরিটিকে আমি শুভেচ্ছা জানাই এবং আমার মাথার তাজ সম্মানিত শিক্ষক মণ্ডলীকে শুভেচ্ছা জানাই এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে আবারও প্রাণঢাল অভিনন্দন জানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের উপর প্রফেটিক লিডারশিপ টপিকে এই আলোচনা আমি এখানেই শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।